একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে ছিল নিরন্তর দুঃখের ছায়া। গ্রামের মানুষগুলো একে অপরের সাহায্যে বাঁচতে চেষ্টা করলেও তাদের জীবনে কোনো সুখ ছিল না। অনেকেই দিনের পর দিন একাধিক সমস্যায় যুদ্ধ করছিল। কেউ দারিদ্র্যের, কেউ বা রোগবালাই, আবার কেউ আবার সামাজিক অবহেলায় ভুগছিল। অথচ গ্রামের মানুষগুলোর মধ্যে কেউ নিজেদের দুঃখের কথা কাউকে বলতে পারতো না। সবাই নিজেদের মধ্যে আটকে থাকতো। তাই তাদের জীবনে যেন একটি নিরাশা ঘনিয়ে এসেছিল। একদিন সেই গ্রামে এক অজানা পথিক এলো। সে ছিল এক সন্ন্যাসী, যার পরনে সাদা কাপড়, হাতে এক কাঁধে ঝুলছিল ছোট ব্যাগ, মুখে এক শান্তিপূর্ণ হাসি, আর চোখে ছিল জীবনের এক অদ্ভুত গভীরতা। গ্রামের মানুষ প্রথমে তাকে দেখে অবাক হলো। তারা জানতো না এই ভিক্ষুকের মতো মানুষটি কে, কোথা থেকে এসেছে। কিছু মানুষ তাকে অবজ্ঞা দৃষ্টিতে দেখছিল, আবার কিছু মানুষ তার শান্ত মনোভাব দেখে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছিল। তবে সন্ন্যাসী একেবারে নির্লিপ্তভাবে গ্রামে ঢুকে গেল এবং নির্জন বটগাছের তলায় বসল। এই দৃশ্য দেখে কিছু লোক এগিয়ে গিয়ে তাকে খাবার দেওয়ার চেষ্টা করল, তবে সন্ন্যাসী তা গ্রহণ করল না। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তার মধ্যে কোনো দুঃখের জায়গা নেই। একসময় গ্রামের এক বৃদ্ধ মহিলা সন্ন্যাসীর কাছে এসে বলল, বাবা, তুমি কি আমাদের গ্রামে এসেছো? আমাদের এখানে কোনো সুখ নেই, সবাই দুঃখে কাতর। আমরা কোথায় যাব? কি হবে আমাদের ভবিষ্যৎ? সন্ন্যাসী বললেন, আমি পথের যাত্রী, আমি কোথাও স্থির থাকতে পারি না। তবে আমি শুনেছি তোমাদের গ্রামের লোকেরা সুখের জন্য অপেক্ষা করছে, কিন্তু সুখ আসছে না। সুখ খুঁজে পেতে হলে আগে নিজের ভিতর পরিবর্তন করতে হয়। বৃদ্ধা মহিলাটি আরও কিছু বলার আগেই সন্ন্যাসী বললেন, তোমরা যখন নিজেদের দুঃখের কথা ভাবো, তখন তোমরা একে অপরের সাহায্য করতে পারো না কেন? তুমি যদি অন্যের দুঃখ বুঝতে চেষ্টা করো, তাহলে তোমার দুঃখ কমে যাবে। তবে এটা মাথায় রেখো, সুখ আসবে না যদি না তোমরা একে অপরকে বিশ্বাস করো এবং ভালোবাসো। গ্রামের মানুষেরা অবাক হয়ে সন্ন্যাসীকে শুনছিল। তার কথা যেন তাদের জীবনে একটি নতুন দিক দেখালো। সন্ন্যাসী তাদের বললেন, এই গ্রামে আমি বেশ কিছুদিন থাকব। আমি তোমাদের সাথে কথা বলবো, তোমাদের দুঃখের কথা শুনব এবং আমি তোমাদের পথ দেখাবো। তবে তোমাদের যদি আমার কথা শোনার ইচ্ছা থাকে, তবে আমি তোমাদের সাহায্য করব। এইভাবে একদিন একে একে গ্রামের সবাই সন্ন্যাসীর কাছে এসে তাদের দুঃখের কথা বলল। কেউ বলল, আমার একমাত্র ছেলে পড়াশুনো করতে চায়, কিন্তু আমাদের কাছে টাকা নেই। কেউ বলল, আমাদের এখানে অনেক পরিবারের অন্যের অভাব, আমরা কিভাবে বাঁচব? কেউ আবার বলল, আমাদের এখানে রোগের চিকিৎসা নেই, আমরা দিনকে দিন মরছি। সব শুনে সন্ন্যাসী মৃদু হেসে বললেন, দুঃখ কখনো এককভাবে আসে না, কিন্তু যদি তোমরা একে অপরকে সাহায্য করো, তবে তোমাদের সমস্যা অর্ধেক হবে। তোমরা সবাই একসঙ্গে চলতে শুরু করলে সুখ তোমাদের কাছে আসবে। গ্রামের মানুষগুলো বুঝতে পারলো, তাদের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি আছে, তা তারা নিজেরা একে অপরকে সহযোগিতা করলেই কাজে লাগাতে পারবে। সন্ন্যাসী তাদের কিছু প্রাথমিক পরামর্শ দিলেন। তারা একে অপরকে সাহায্য করতে শিখল। দুঃখের মুহূর্তে একে অপরকে সাহায্য করার অঙ্গীকার করল। সাহায্য এবং পরস্পরের পাশে দাঁড়ানো। সবাই নিজেদের মধ্যে হাত বাড়িয়ে একে অপরকে সাহায্য করা শুরু করল। গরিবদের খাবারের ব্যবস্থা, অসুস্থদের চিকিৎসা, সব কিছু মিলিয়ে এক নতুন বন্ধুত্বের সূচনা হলো। সন্ন্যাসী তাদের শিখিয়েছিল তাদের দুঃখের মাঝে আশার আলোক রেখা দেখতে। যতই দুঃখ আসুক, তুমি যদি নিজের মনের আশা রাখতে পারো, তবে তুমি একদিন সফল হবে। এই বার্তা তিনি তাদের দিয়ে গিয়েছিলেন। গ্রামের মানুষগুলো যখন একে অপরকে সাহায্য করতে শুরু করলো, তখন তাদের মধ্যে এক নতুন শক্তি এবং নতুন আশার সঞ্চার হলো। তাদের জীবন বদলে গেল। একসময় সেই গ্রামটি পরিণত হলো এক আশার আলোতে। দরিদ্র, অভাব, রোগ সব কিছু সয়ে যেতে লাগলো। গ্রামের মানুষেরা সন্ন্যাসীর দেখা পথ অনুসরে একে অপরকে সহযোগিতা করতে লাগলো এবং নিজেদের জীবন নতুন করে শুরু করলো। বছর শেষ হওয়ার আগেই সেই গ্রামটি একটি
সুন্দর গ্রামে পরিণত হয়েছিল। সন্ন্যাসীটি তখন তার যাত্রা শুরু করেছিল অন্য কোথাও, কিন্তু তার দেখা শিক্ষা গ্রামবাসীদের